গুড মর্নিং। আজকে ইংরেজির 12ই আগস্ট। গতকাল তোমরা জানো বিজ্ঞাপন বেরিয়েছে গতকাল। সেই বিজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে আজকে 12ই আগস্ট সেই বিজ্ঞাপন SBI এর যে জুনিয়র অ্যাসোসিয়েটসের পরীক্ষা, সেই ব্যাপারে একটু বিস্তারিতভাবে বিজ্ঞাপনটা নিয়ে আলোচনা করতে চাই। তারপর আমি এটা ঠিক করেছি যে প্রতিটা চ্যাপ্টারের উপরে কিছু কিছু ইম্পর্ট্যান্ট অ্যারিথমেটিক্যাল যে প্রবলেম আছে সেগুলো নিয়ে আলোচনা করব ওয়ান বাই ওয়ান, যাতে করে পরীক্ষায় ওই পোর্শনটা বেশিরভাগ ছেলে মেয়েদের আটকায়, তাড়াতাড়ি করতে পারে না। শর্টকাট টিপস দেব, সেগুলোর সাহায্যে খুব তাড়াতাড়ি উত্তর তোমরা দিতে পারবে। এবার অনেকের দোষ নেই, কারণ অনেকে সেই 11 ক্লাসে 10 ক্লাসে যে সিলেবাস সেই অনুযায়ী অ্যারিথমেটিক্স করেছে, করার পর তারপর আবার অন্য স্ট্রিমে চলে গেছে, যার ফলে অনেক দিন ধরে কালচার নেই বলে এরকম হতে পারে। তবে চিন্তার কোনো কারণ নেই, আমি সমস্তটাই বিস্তারিতভাবে বলবো এবং চ্যাপ্টার ওয়াইজ কিছু কিছু করে অঙ্ক বিশাল বড় না করে শর্টকাট নিয়মে কেমন করে করা যায় তাড়াতাড়ি বলে দেবো। ওয়েস্ট বেঙ্গলে যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে, এইখানটা একটু লক্ষ্য রাখো। ওয়েস্ট বেঙ্গলে 127টা পোস্ট আছে SC ST এর জন্য, 27টা এইভাবে, এবং জেনারেল ক্যান্ডিডেট যারা তাদের জন্য 224টা। এই নিয়ে 555টা ভ্যাকেন্সি আছে, আর ব্যাকলগ নিয়ে আরো 149টা। এই হচ্ছে ভ্যাকেন্সি। কিন্তু আমাদের তো উপায় নেই। অনেকে এর একটা সুবিধা হচ্ছে যে অন্য কোথাও যদি অ্যাপ্লাই করো, ধরো কেউ আন্দামান নিকোবর আইল্যান্ডের জন্য অ্যাপ্লাই করেছ, অসুবিধা কিছু নেই, তারা এইখান থেকেই পরীক্ষা দিতে পারবে, পিলি মেন সবই দিতে পারবে। যে অন্য জায়গা থেকে অ্যাপ্লাই করছো, আসামে করছো, যেখানেই করো না কেন, এখান থেকে তোমরা পরীক্ষা দিতে হবে। তোমাদের পরীক্ষা দেওয়ার জন্য পিলি এবং মেনে কোথাও যেতে পারবে না, কিন্তু নিয়ম কানুন আছে যে ওখান থেকে আসা যাবে না চট করে। আবার নিয়মে লেখা আছে যে একবারই আসা যাবে না, বিশেষ কারণ ব্যাকগ্রাউন্ড ছাড়া। ওগুলো দেয়, কিন্তু তোমরা অফিসার হয়ে যদি যাও, মিউচুয়ালি ট্রান্সফার করে যদি যাও, তাহলে আসতে পারবে। রুলটাকে তো মানতে হবে, এগুলো জেনে নেবে ভালো করে পরে পরে। এখন আসল কথা হচ্ছে ওগুলো তো পরের কথা, কিন্তু ঢোকার ব্যাপারটা তো বিশেষ করে জানতে হবে। ঢোকাটা হচ্ছে আসল। তার জন্য কি করতে হবে? পরীক্ষা দিতে হবে। পরীক্ষার যে সিলেবাস, সেই পরীক্ষার সিলেবাসগুলো একটু একটু করে আমি বলছি যে কি করতে হবে না করতে হবে, এবং এজেরও ছাড় আছে। দেখো এখানে এজের ছাড় দেয়া আছে, কত বছর করে ছাড় দেওয়া আছে। দেখো 3 বছরের ছাড় দেওয়া আছে OBC ST এবং SCদের জন্য 5 বছরের ছাড় দেওয়া আছে বয়সের। আচ্ছা, তারপরে পাতাতে আমরা চলে আসছি যে আলোচনার মধ্যে যেগুলো খুবই ইম্পর্টেন্ট, যেগুলো মেন পয়েন্ট, সেগুলোই বলবো। এখানে দেখো, এখানে একটা জিনিস দেখো যে এক্স সার্ভিসম্যান যারা আছে তাদের কি কি রুলস অ্যান্ড রেগুলেশনস আছে সেগুলো দেখবে এখানে। এইগুলোর উপর
ভবিষ্যতে তখন কন্ডিশন যেগুলো দেওয়া আছে সেগুলো না ফুলফিল হলে কিন্তু জব পাওয়ার পক্ষে অন্তরায় হয়ে যাবে। এগুলো প্রত্যেকটা রুল জানবে। Only those candidates shall be treated as ex-servicemen who fulfill the revised definition as laid down in Government of India, Ministry of Home Affairs, Department of Personnel and Administrative Reforms. এগুলো একটু দেখতে হবে ভালো করে, ঠিক আছে? এই যে এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রেটা এগুলো দেখবে। তারপরের পাতায় চলে এসো, এইখানটায় দেখো যে সিলেবাসের মধ্যে কি কি আছে। প্রিলিমিনারি যে পরীক্ষা হবে তাতে 30টা করে কোশ্চেন থাকবে। এখানে দেখো এই জায়গাটা কিন্তু খুব ভালো করে লক্ষ্য রাখো, এই জায়গাটা। এবং 20 মিনিট টাইম, 35টা কোশ্চেন থাকবে নিউমেরিক্যাল, ইংলিশ থাকবে তাহলে 30টা কোশ্চেন, এবং রিজনিংয়ে থাকবে 35টা কোশ্চেন, 20 মিনিট টাইম, টোটাল 1 ঘন্টার পরীক্ষা হবে। এবং এসবিআইয়ের ক্ষেত্রে সুবিধা হচ্ছে কোনো একটা পেপারে যদি কোয়ালিফাইং মার্কস নাও তুলতে পারো, থাকে না, সুতরাং তোলাতুলির কোনো প্রশ্নই আসে না। এবার টোটালের মধ্যে যে যত র্যাঙ্ক করবে, এবং মেন আছে। তারপরে মেন পরীক্ষায় কি কি থাকে দেখো, 50টা কোশ্চেন থাকবে জিকের, 50 নম্বর, 35 মিনিট টাইম। ইংলিশে থাকবে 40টা কোশ্চেন, 40 মিনিট টাইম, 40টা কোশ্চেনে 40 নম্বর। জিকেতে 50টা কোশ্চেনে 50 নম্বর, 35 মিনিট টাইম। আর 35 মিনিট টাইম থাকবে ইংলিশে, 45 মিনিট টাইম থাকবে অঙ্কে। 50টা কোশ্চেনে 50 নম্বর, 45 মিনিট টাইম, এবং 45 মিনিট টাইম থাকবে রিজনিংয়ে। 50টা কোশ্চেনে কিন্তু এর নাম্বারটা বেশি নোট করো, এখানে 60 নম্বর আছে, দিয়ে টোটাল 2 ঘন্টা 40 মিনিটের উত্তর দিতে হবে। এবং এখানে লেখা আছে দেখো, মিডিয়াম অফ এক্সামিনেশন কি হবে না হবে সব লেখা আছে। যেমন ওয়েস্ট বেঙ্গলে ইংলিশ, হিন্দি, বাংলা। এই যে এই জায়গাটা লক্ষ্য রাখো, এগুলো জানতে হবে, ঠিক আছে? তাহলেই হয়ে যাবে। এই যে এই জায়গাগুলো দেখবে কি বলেছে। আচ্ছা, এইবার চলে আসছি আমি প্রফেশনাল যে লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, সেখানে কি রকম কোশ্চেন থাকবে এবং কতগুলো করে কোশ্চেন থাকবে তাও আমার বলা আছে, এখানটা দেখে নেবে। সেটা পাস করার পর লাস্ট পরীক্ষা, এটা দিতে হবে। তারপরে চলে এসো পে স্কেল আর কি দেখবে, এগুলো দেখে নেবে। আগে তো চাকরিটা পাও, তারপর যাই চাকরি পাও, এখন 46,000 টাকা স্টার্টিং। আচ্ছা, আর ফিজটা দেখো ভালো করে, ফিজটা হচ্ছে 750 টাকা ফিজ আছে জেনারেল ক্যান্ডিডেট, ওবিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে। আর এসসি এসটিদের ক্ষেত্রে কোনো টাকা লাগবে না, এই কথাটা মনে রাখবে। কোনো ফিজ নাই, কোনো ফিজ নাই, ঠিক আছে? এটা একটু লক্ষ্য রাখবে। এই জায়গাটা পরিষ্কার করে লেখা আছে, দেখে নেবে, এটা দরকার খুব। আচ্ছা, তারপরে চলে এসো। আর এদিকে এই তো আছে মোটামুটি এই সিলেবাস। ভালো করে তাহলে পড়াশোনা আরম্ভ করো, এখন অনেক টাইম পাবে। হ্যাঁ, আমি প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। এবং চ্যাপ্টার ওয়াইজ যে অঙ্কগুলো দেয়া হবে প্রত্যেকটা, সেই অঙ্কগুলো কিন্তু তোমরা আবার ভেরিফাই করবে, এবং কোশ্চেনে তোমাদের কোয়ারিতে বলবে যে এইগুলো আমার অসুবিধা হচ্ছে, তাহলে সেই অনুযায়ী আমি করে দেবো। ঠিক আছে, ভালো থাকবে। ধন্যবাদ জানিয়ে শেষ করছি।